আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই প্রজাপতিটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই প্রজাপতি তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে মোটা উল সুতা নিয়েছি। আপনারা এটি সামারিয়ান সুতা দিয়েও করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করতে হবে। আপনারা যারা ম্যাজিক রিং করতে পারেন না তাদের জন্য আমার বেসিক ক্লাস আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এই যে একটি চেন করে আমি সুতাটাকে আটকে নিলাম। এরপর আমি 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। তো এই যে আমার টোটাল 8টি চেন হলো। 1 2 3 4 5 6 7 8। তোমার টোটাল 8টি চেইন করা হলো। এরপর এই যে চেইনের ব্যাক লুপ দেখতে পাচ্ছি, এই হচ্ছে চেইনের পাশ, এই হচ্ছে চেইনের পাশ, এই হচ্ছে চেইনের ব্যাক পাশ। তো এই যে ব্যাক পাশ থেকে আমরা কাজ করব। তো আমি আপনাদেরকে ভালোভাবে ব্যাক লুপটি দেখিয়ে দিচ্ছি। এই যে চেইনের পাশ, এই যে চেইনের পিছনে আছে, এই লুপে আমরা কাজ করব। তো প্রতিটি চেইনের ব্যাকে একটি করে লুপ তৈরি হয়েছে, 1 2 3 4। তো এই ব্যাক লুপ থেকে আমরা কাজ করব। ব্যাক লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বের করে নিয়ে আসলাম। এর পরের ব্যাক লুপ, এই যে এই পরের ব্যাক লুপ থেকেও সুতাটাকে ঢুকিয়ে নিয়ে আসলাম। এর পরের ব্যাক লুপ থেকেও। তো এই যে আমি প্রতিটি চেইনের ব্যাক লুপ থেকে একটি করে সুতা বের করে নিয়ে আসলাম। এরপর এই ম্যাজিক রিং এর ভিতর থেকেও একটি লুপ নিয়ে আসব। এরপর দুটি করে লুপ ক্রস করাবো। 1 2 3 4 5 6 7 8। প্রথমে যেহেতু আমাদের 8টা চেইন ছিল তাই 8টি চেইনের 8টি লুপ ক্রস হয়েছে। এরপর আমরা এখানে কমাবো, তাই প্রথমে একটি স্লিপ নোট করে নেব। তো এই যে প্রথমে যে পিছনের ব্যাক লুপ, এখান থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ নোট করে নিলাম। এরপরে পরের ব্যাক লুপ থেকে আবার সেম নিয়মে একবার সুতা আনলাম, 2 3 4 5 6। এবার এই ম্যাজিক রিং এর ভিতর থেকে একটা 7টা। তো এরপর দুটি করে লুপ ক্রস করাবো। 1 2 3 4 5 6 7। তো যে দুটি করে লুপ ক্রস করালাম। এরপর আবার একটি স্লিপ নোট করে নিলাম। তো আবার লুপের ভিতর থেকে সুতা আনবো। তো এই যে ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসবো। এই যে 1 2 3 4। ম্যাজিক রিং এর ভিতর থেকে প্রতিবারই ম্যাজিক রিং এর ভিতর থেকেও একটি লুপ আনবো। এরপর দুটি করে ক্রস করাবো। 1 2 3 4 5 6। তো আবার একটি, এই যে প্রথম যে চেইনের ব্যাক লুপ, এখানে একটি স্লিপ নোট করে নিলাম। এরপর পরের ব্যাক লুপ থেকে সুতা আনবো। 1 2 3। ম্যাজিক রিং এর ভিতর থেকে একটি। এরপরও সেম ভাবে দুটি করে লুপ ক্রস করিয়ে দেব। তো এই যে দুটি করে লুপ ক্রস করে দিলাম। তো এই পর্যায়ে একটি ব্যাক লুপে ভিতর থেকে সুতা এনে একটি করে স্লিপ নোট করে নেব। তো এই যে সুতা ক্রস করানো হয়ে গেছে। এরপর এই পাশের ব্যাক লুপে একটি স্লিপ নোট করে নিলাম। এর পরের ব্যাক লুপ থেকেও সুতা আনবো। এর পরের ব্যাক লুপ থেকেও সুতা আনবো। এর পরের ব্যাক লুপ থেকেও সুতা আনবো এবং ম্যাজিক রিং এর ভিতর থেকেও সুতা আনবো। এরপর আবার দুটি করে লুপ ক্রস করাবো। 3 4। এরপর সেম ভাবে আবার একটি স্লিপ নোট করে দিব। এরপরে
এই ব্যাক লুপ থেকে একটি সুতা আনবো, এই ব্যাক লুপ থেকে একটি সুতা আনবো এবং ম্যাজিক রিং এর ভিতর থেকেও একটি সুতা আনবো এবং দুটি করে লুপ ক্রস করাবো। করি এ পর্যায়ে প্রতিটি ব্যাক লুপে একটি করে স্লিপ নট করে দেব। তো এই যে এবার ম্যাজিক রিং এর ভিতর থেকেও একটি স্লিপ নট করে দেব। তো এই যে আমার দুটো পাপড়ি তৈরি হয়ে গেল, প্রজাপতির দুটো ডানা তৈরি হয়ে গেল। তো এরপরে চেইন করে নেব। তো এখানে প্রথমে আমরা 1 2 3 তিনটি চেইন করে নিলাম। তো এই পর্যায়ে আমরা ডানাগুলো বাড়াবো, যেহেতু আমরা এই জায়গায় ডানাগুলো কমিয়েছি তাই একটি করে স্লিপ নট দিয়েছি। এবার এই পর্যায়ে ডানাগুলো বাড়াবো, যার জন্য একটি করে চেইন করে নেব। তো সেম ভাবে এই যে ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব, তো সেম ভাবে ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। এই যে ব্যাক লুপ বার, এই যে ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। এরপর পরের ব্যাক লুপ থেকেও সুতা আনবো, এরপর ম্যাজিক রিং থেকেও একটি সুতা আনবো, এরপর দুটি করে ক্রস করাবো। এরপর যেহেতু আমরা বাড়াবো তাই একটি চেইন করব, একটি চেইন করে সেম ভাবে আবার ব্যাক লুপ থেকে সুতা নিয়ে আসব। এই যে ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। এই পর্যায়েও দুটি করে লুপ ক্রস করাবো, আবার একটি চেইন করব এবং ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। তো প্রতিটি ব্যাক লুপের ভিতর থেকে এইভাবে সুতা নিয়ে আসতে হবে এবং ম্যাজিক রিং থেকেও নিয়ে আসতে হবে এবং দুটি করে ক্রস করাতে হবে। এই তো আমার 5টি তৈরি হয়ে গেল। এরপর আমি প্রতিটিতে একটি করে স্লিপ নট করে দেব, প্রতিটি ব্যাক লুপেই একটি করে স্লিপ নট করে দেব। 1 2 3 4 5। তো আবার এবার যে আমি 5টি চেইন করব, 1 2 3 4 5, 5টি চেইন করে এই যে ব্যাক লুপ, ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। তো প্রতিটি ব্যাক লুপের ভিতর থেকেই সুতা নিয়ে আসতে হবে। তো এই যে প্রজাপতির কাজটি আমরা সবসময় ব্যাক লুপের ভিতর দিয়েই করব, পরে দুটি করে ক্রস করাবো। এই যে দুটি করে ক্রস করালাম, এরপর একটি চেইন করতে হবে। এরপর সেম ভাবে আমরা ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। তো এই যে আবার দুটি করে লুপ ক্রস, এরপর আবার একটি চেইন করব, চেইন করে আবার প্রতিটি চেইনের ব্যাক লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসব। তো এভাবে 8 চেইন অবধি আমরা ব্যাক লুপের ভিতর থেকে সুতা আনবো, যেহেতু আমরা প্রথমে 8টি চেইন করেছিলাম। 1 2 3 4 5 6 7 8। এই তো আমার 8টি চেইন অবধি করা হয়ে গেছে। এরপরে প্রতিটি চেইনের লুপে স্লিপ নট করে নেব, যে প্রতিটি চেইনের লুপে একটি করে স্লিপ নট করে নেব।
তো ম্যাজিক রিংয়ের ভিতরেও একটি স্লিপ নট করে নেব। এরপর সুতা বাড়িয়ে সুতাটিকে কেটে নেব। তো এই যে সুতাটিকে টেনে লুপটি ছোট করে নেব ম্যাজিক রিংয়ের। তো এই যে এরপর এই দুটো সুতা এক করে একটি গিট দিয়ে সুতাটিকে লুকিয়ে দেব। তো এই যে আমার প্রজাপতি ডানাগুলো তৈরি হয়ে গেল। তো এই যে আপনারা এরকম চাইলে বড় ছোট করে চেন বেশি কম করে এটি বড় ছোট করে নিতে পারবেন। এই যে আমি সেম প্রসেসেই কিন্তু এটি তৈরি করে নিয়েছি। এটি আমি সামারিয়ান সুতা দিয়ে করে নিয়েছিলাম এবং এটি বোঝানোর সুবিধার্থে আমি উল সুতা নিয়ে করেছি। এরপর আমি এই সুতাগুলোকে কাজের ফাঁকে ফাঁকে লুকিয়ে কেটে নেব। তো এই যে দেখুন আমি সুতাগুলোকে লুকিয়ে দিয়েছি। এরপর আমি এই যে এভাবে মাছ বরাবর সুতা অন্য এক কালার দিয়ে সুতা পেঁচিয়ে নেব। যেহেতু আমার এটা বেগুনি কালার তাই এখানে আমি কালো সুতা দিলাম না। এভাবে কিছুটা পেঁচিয়ে গিট দিয়ে নেব। তো গিটটা বেশি টাইটও করব না, বেশি লুজও করব না। তো মোটামুটি ভাবে এরকম করে গিটটি দিয়ে নেব। তো গিটটি দেওয়া হয়ে গেলে তো এই যে সামনের সুতাগুলোকে আমি গাম দিয়ে এভাবে আটকে দেব। দুটো সমান করে কেটে এভাবে আমি গাম দিয়ে আটকে দেব। তো এই যে দেখুন আমার প্রজাপতিটি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।